অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে ঘটনাটি শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত নয়, আমাদের জন্য একটি লজ্জাজনক এবং চরম উদ্বেগের। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী, তিনি বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তায় একজন পুরুষ কর্তৃক ভয়াবহভাবে হেনস্থার শিকার হন এবং এটি একটি ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এবং এই ঘটনার সাথে সাথেই ওই স্থানে নারী বলিষ্ঠভাবে ভূমিকা রাখার কারণে তিনি প্রায় 1.5 থেকে 2 মিনিট সেখানে আসলে সেই ভয়াবহ পরিস্থিতির শিকার হন এবং যে বলিষ্ঠতার কারণে সেই জায়গা থেকে ফিরে আসেন। এই ঘটনার শুরু থেকেই জাকসুর স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে এখানে সহযোগিতা ছিল। এই জায়গায় যখন ঘটনাস্থলেই আমাদের কার্যকরী সদস্য এবং স্বাস্থ্য সম্পাদক সহ তারা সাথে সাথে ওই জায়গায় উপস্থিত হয়ে অভিযুক্তকে সেখানে ঘেরাও করা, পাকড়াও করার চেষ্টা করে, কিন্তু অভিযুক্ত পালিয়ে যায়। এরপর সাথে সাথে আমাদের প্রক্টর অফিসে আমরা ভিপি, জিএস সহ জাকসুর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত হন এবং সিসিটিভি ফুটেজকে আমরা নেওয়ার চেষ্টা করি, সে জায়গায় অভিযুক্তকে ট্রেস করার চেষ্টা করি। সাথে সাথে সেই জায়গায় আমাদের একটা নারী, আমাদের যিনি সার্ভাইভারের একটা কনসার্নের কথা বলে সে জায়গায় একটু বিলম্ব করা হয়, যে বিলম্ব করার কারণে উপস্থিত সাংবাদিক, উপস্থিত অন্যান্য শিক্ষার্থীবৃন্দ এবং আমাদের জাকসু প্রতিনিধির পক্ষ থেকে একটু উদ্বেগ প্রকাশ করা হয় যে এই বিলম্বের কারণে যে ভিকটিম যে ন্যায় বিচার, সে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, অনেক রকম ঝুঁকি থাকতে পারে। কিন্তু এরপরও একটা সময় পর আমরা যে সিসিটিভি ফুটেজটি দেখতে পাই, সেই সিসিটিভি ফুটেজের আমাদের জাকসুর কার্যকরী সদস্যের মাধ্যমে সেই সিসিটিভি ফুটেজটি খুব দ্রুত সময়ের মধ্যে সামনে নিয়ে আসা হয় এবং দেখতে পাই সেই সেই যে অভিযুক্তের চেহারা আমরা দেখতে পাই। এই সময়ের মধ্যেই যিনি সার্ভাইভার ছিলেন তার একটা কনসার্ন ছিল যে তার পরিচয় যেন বাইরে না আসে এবং এই জায়গাটায় যেন প্রাইভেসি মেনটেন করা হয়। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পাই এর মধ্যে ভিকটিম যারা কনভিক্টেড, যিনি অভিযুক্ত, সেই অভিযুক্তর একটি ছবি ভেতরে যারা নারী শিক্ষার্থীরা ছিলেন, যারা আসলে সকল বাইরের যারা সাংবাদিক ছিলেন কিংবা অন্যান্য প্রতিনিধিরা ছিলেন, শিক্ষার্থীরা ছিলেন, তাদেরকে আসলে ভেতরে ঢোকার ক্ষেত্রে আসলে বাধা সৃষ্টি করছিলেন, তাদের থেকে একটা ছবি বাইরে ছড়িয়ে আসে, একটি ভিডিও ছড়িয়ে আসে এবং একই সাথে একটি এআই এনহান্সড একটি ছবি আসে। যেই ছবিটি আসলে পরবর্তীতে বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন ন্যাশনাল মিডিয়া, এমনকি ঢাকা জেলা পুলিশও সেটাকে রেফারেন্স হিসেবে চারপাশে আসামিকে ধরার জন্য ব্যবহার করে। এই জায়গাটিতে আমাদের আসলে একটা বড় রকম দুর্বলতার জায়গা আসলে প্রকাশিত হয়। এই ছবিটি আসলে ভুলভাবে উপস্থাপনা হওয়ার কারণে, এআই এনহান্স হওয়ার কারণে এই জায়গাটাতে আসলে আসামিকে ধরার কাজটা অনেক ক্ষেত্রে ব্যাহত হয় বলে আমরা মনে করি। এর পরবর্তীতে আমরা সারা রাত জাকসুর সদস্যবৃন্দ, জাকসু ভিপিজিএস সহ সবাই এই আশুলিয়া থানা পুলিশকে কানেক্ট করা, সে জায়গা থেকে তার মামলা দায়েরের ক্ষেত্রে আলামত সংগ্রহ করা এবং সকাল পর্যন্ত মামলা দায়ের হওয়া পর্যন্ত, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা দায়ের হওয়া পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে